আসসালামু আলাইকুম। কম্পিউটার সোসাইটি এক্সেলের সেকেন্ড ক্লাসে আপনাদের স্বাগতম। আজকেও আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো শিখে নিব। প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে এক্সেল ফাইলটা আমরা ওপেন করে নিব। আমরা ধারাবাহিকভাবে এখানে যতগুলা অপশান আছে, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, সবগুলা কাজ আমরা ধারাবাহিকভাবে কাজের ফাঁকে ফাঁকে শিখে নিব। আজকে আমরা শিখব যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং শতাংশ। এগুলো শেখার জন্য আমরা কিছু সংখ্যা টাইপ করে নিতে পারি। প্রথমত এই সংখ্যাগুলোকে আমরা সিলেক্ট করব। হোম অপশানে ক্লিক করে এই বর্ডারে গিয়ে অল বর্ডার দিয়ে দিব। আমরা যা দেখছি এখানে সবগুলা হচ্ছে এক একটা সেল। এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে কলাম। প্রত্যেকটা সেলে আমরা আলাদা আলাদা সংখ্যা ব্যবহার করতে পারি। প্রথমত আমরা যোগ করব। এরপর শিখব আমরা বিয়োগ, তারপর গুণ, ভাগ, শতাংশ। যোগ করার ফর্মুলাটা আমরা ইতিপূর্বেও দেখিয়েছি। তারপরও প্রথমে আমরা ইকুয়াল টু দিব, সাম টাইপ করব, প্রথম ব্র্যাকেট, জাস্ট সংখ্যাগুলো আমরা সিলেক্ট করে দেব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন আমাদেরকে এই যোগফল থেকে 100 যদি আমরা বিয়োগ দিই তাহলে কিভাবে দিব? প্রথমে সমান, এই সেলটাতে আমরা ক্লিক করব, বিয়োগ চিহ্ন, তারপর 100, এন্টার। তারপর আমরা গুণ করব, সমান, এই একটা সংখ্যার সাথে এই একটা সংখ্যার গুণ দিব। গুণ করার জন্য আমরা সহজ একটা পন্থা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে সমান, এই সেল, গুণ, এই সেল। এই দুইটা সেলের সাথে একটা সেলের সাথে আরেকটা সেলের গুণ দিব, জাস্ট মাঝখানে গুণ চিহ্নটা বসাই দিই, এন্টার। আমরা এই গুণফল থেকে যদি আমরা ভাগ শিখি তাহলে যদি আমরা এটাকে 10 ভাগ দিই, 10 দিয়ে এটাকে ভাগ দিই তাহলে কিভাবে দিব? সমান, এই সেলের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা সেলে ক্লিক করব, তারপর ভাগ চিহ্ন দিব। কিবোর্ডের স্ল্যাশটা হচ্ছে এক্সেলে ভাগ চিহ্ন, তো আমরা জাস্ট 10 টাইপ করে দিব, 10 ভাগ হয়ে যাবে, এন্টার। এখন এই সংখ্যাটিকে যদি আমরা 10% বের করি, 10% বের করি, তাহলে কীভাবে বের করব? জাস্ট এখানে সমান দিব, এই সংখ্যাটিতে ক্লিক করব, গুণ 10, কিবোর্ড থেকে %, তারপর এন্টার দিব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।